আসসালামু আলাইকুম। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আভ্যন্তরীণ বিমানবন্দর থেকে আমরা আজকে যাচ্ছি ইউএস বাংলার কানেক্টিং বাসে করে ইউএস বাংলার BS 143 ফ্লাইট ধরতে, যেটি চলে যাবে ঢাকা থেকে সোজা কক্সবাজার। আমাদের সাথে থাকুন। যাও আম্মু যাও। কক্সের সাথে যোগাযোগ হয়েছে। কক্সের আবহাওয়া ভালো রয়েছে, কিছুটা কুয়াশাচ্ছন্ন এবং 11 নম্বর সিটে 2টা জানলা, এরপরে আর কোন সিটে 2টা জানলা জানি না, কিন্তু 11 নম্বর সিটে 2টা জানলা। সম্বন্ধে যাচ্ছি, আমাদের মনোযোগ আকর্ষণ করছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার বিমানবন্দর কক্সবাজার অবতরণ করবো বলে আশা করছি। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিচ্ছেন, হাত নামে রাখুন, সিটের পেছনে সরে রাখুন, আপনার সামনে ট্রেনের মধ্যে কথা রাখুন। আপনি যদি জানালার পাশাপাশি দেখেন, দয়া করে জানালায় থাকা একটু পরিচিত তুলে দিন। অবতরণ করে এই সময় মোবাইল ফোন সব সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকবেন। এই জাহাজের ধূমপান সবসময়ের জন্য নিষেধ। ধন্যবাদ। ঢাকা থেকে কক্সবাজার যেতে সময় লাগে মোটামুটি 55 মিনিট। এই 55 মিনিট সময় চোখের পলকেই পার হয়ে যায় যদি বাইরের দৃশ্যগুলো দেখতে থাকে। ঢাকা কক্সবাজার রেয়ার রুটে এমন সব পাহাড়ি এলাকার উপর দিয়ে আমরা যাই, যা দেখতে খুবই সুন্দর। একদম শেষ সময় পাহাড়ের উপর থেকে বিমান যখন ঘুরে সাগরের উপর দিয়ে যাওয়া শুরু করে, একদম শেষ সময় সেই দৃশ্যটা আরো সুন্দর। আসি টিকিটের প্রসঙ্গে। আমরা টিকিট কেটেছিলাম ইউএস বাংলার ওয়েবসাইট থেকে usbar.com। এছাড়া ওদের অ্যাপও আছে। অ্যাপ বা ওয়েবসাইটে মাঝে মাঝে অফার থাকে, অফার প্রাইজে কিনলে অনেক কমে পাবেন। কিন্তু সাধারণত যেটা থাকে যে ভাড়া 3,500 থেকে 4,000 টাকার আশেপাশে আপ ডাউন করে। তবে প্লেনের যেটা নিয়ম, প্লেনে আপনি আপনার শিডিউল ডিপার্চার অর্থাৎ যেদিন আপনি রওনা দেবেন সেই দিনের যত কাছাকাছি সময়ে টিকিট করবেন তত টিকিটের দাম বেড়ে যাবে। যত আগে টিকিট করে ফেলবেন তত কমে টিকিট পাবেন। এটা অবশ্য বিমানের সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। পৃথিবীতে যত এয়ারলাইন্স আছে সবারই একই সিস্টেম, ইউএস বাংলাও তার ব্যতিক্রম না। আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে ইউএস বাংলার সেবা সম্পর্কে বলবো যে তারা স্বাস্থ্যবিধি মেনে চলার বা যাত্রীদেরকে মানানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু যেটা দুঃখ লেগেছে যে এই প্যান্ডেমিকের কারণে বিমানে বা প্লেনে খাবার সরবরাহ বন্ধ। কোন জায়গায় স্পট নাই, তারা শুধু
পানি সরবরাহ করেছেন। যাত্রাপথের এই 55 মিনিটে খাবার থাকলে খেতে খেতে অনেকটা সময় পার হয়ে যায়। যাই হোক, ভালোর জন্যে হয়তো এই সিদ্ধান্ত। আমরা এখন চলে এসেছি একদম সাগরের উপরে। গ্লাসগুলো পরিষ্কার না হয় আসলে পরিষ্কার দেখা যায় না, তারপরেও চেষ্টা করেছি যতটুকু দেখা যায়। বিমান ঘুরে এখন সাগরের উপরে এবং কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার এয়ারপোর্টে নেমে যাব। আকাশপথের ভ্রমণের সময় আমাদের সকলেরই খেয়াল রাখা উচিত যে টেক অফ বা ল্যান্ডিং এর সময় আমরা যেন সিট বেল্ট বেঁধে সিটে বসে থাকি। অযথা হাঁটাহাঁটি বা সিট ছেড়ে উঠে যাওয়া থেকে বিরত থাকি। আমাদের যাদের হাইট সিকনেস আছে তারা চেষ্টা করব সিকনেস কাটানোর জন্য জানালা দিয়ে না তাকিয়ে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকা, কোনো বই পড়া কিংবা ম্যাগাজিন পড়া, কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকা। যাদের ভমিটিং টেন্ডেন্সি আছে তাদের উচিত প্রতিটি সিটে রক্ষিত নশিয়া বা সিক ব্যাগ, ছোট যে ব্যাগ থাকে, ছোট একটা প্যাকেট থাকে, চাইলে আপনি রিকোয়েস্ট করে আরও নিতে পারবেন, সেটি নিয়ে প্রস্তুত থাকা, যাতে আমাদের কারণে অন্য যাত্রীর কোনো অসুবিধা না হয়, কষ্ট না হয়। কক্সবাজারে আসার সময় এই অংশটি সবচেয়ে বেশি মনোরম। যখন বিচের পাশ দিয়ে বিমান ছুটে চলেছে ল্যান্ডিং করার জন্য এয়ারপোর্টের দিকে, বাইরে তাকালে তখন দেখতে খুবই সুন্দর লাগে। শিখলাম ওই যে শিখলাম মিডিয়া কল্লাল পর্যন্ত এবং সিট বেল্ট বাধা আলোক সংকেত না যাওয়া পর্যন্ত অনুগ্রহ করে নিচে আসনে বসে থাকুন। বিমান থেকে নেওয়ার পূর্বে আপনার ব্যক্তিগত জিনিসপত্রগুলো সঙ্গে নিয়ে সেখানে নিশ্চিত রাখবেন। মাথার উপর লকার সাবধানে খুলবেন যাতে ধারে কিছু পড়ে গিয়ে অন্য কাউকে আঘাত না করে। টার্মিনাল বিল্ডিংয়ের ভিতরে না যাওয়া পর্যন্ত ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ক্যাপ্টেন সাকিব, ফার্স্ট অফিসার কাছে বর্ণনাকুলের পক্ষ থেকে এয়ারলাইন্সে গ্রহণ করার জন্য আপনার সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।
Ladies and gentlemen, welcome to Cox'sbazar. Please remain seated until the aircraft comes to a complete stop and engines have been shut down. Before leaving the aircraft, be sure to take all of your personal belongings along with you. Please take extra precaution not to drop anything which may hurt a passenger who take and handle luggages from overhead bins. Smoking is not permitted until you enter the terminal building. On behalf of Captain Saki, Master Kaushik and the rest of the crew, I would like to thank you for flying with US Bangla Airlines. We look forward to having you and work with us. Take care and goodbye. Thank you. বাম পাশের পিলারটার পাশে দাঁড়াও। ওই নীল নীল ইয়েটার পাশে। আমরা পৌঁছে গেলাম কক্সবাজার ডোমেস্টিক এয়ারপোর্টে। কক্সবাজার ডোমেস্টিক এয়ারপোর্টটি অনেক ছোট তুলনামূলক, যদিও এর নতুন কাজ চলছে এটাকে একটি আন্তর্জাতিক পর্যায়ের এয়ারপোর্টে উন্নীত করার। ইউএস বাংলার BS 143 ফ্লাইটের সাথে আমরা কক্সবাজার এসে পৌঁছালাম। কক্সবাজার এয়ারপোর্টের আশেপাশে কিছু দৃশ্য এখন দেখতে পাবো। এখানে কিছু ওয়েস্টেজ বিমানও পড়ে আছে, বিসমিল্লাহ এয়ারলাইন্স এবং আরও কিছু এয়ারলাইন্সের, যেগুলো সরিয়ে নিলে হয়তো ট্যাক্সিওয়ে রানওয়ে আরও বড় করা সম্ভব। তবে উন্নয়নের কাজ নাকি শুরু হয়েছে, দেখা যাক কি হয়। এই বিমানটি এখন আবার ঢাকা ফিরে যাবে BS 144 ফ্লাইট হিসাবে। এখানকার যাত্রী নিয়ে সরাসরি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে